বঙ্গবন্ধু টানেল দেখতে আজকে আমি ফার্স্ট আসলাম। তো আজকে আমার এই ভিডিওতে থাকছে কিভাবে সবাই মিলে এয়ারপোর্টে গিয়ে মামাকে বিদায় দিয়ে আসলাম। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আর আজকে তো আমি কোথায় যাচ্ছি সেটা তো আপনারা ভিডিওর টাইটেল, থাম্বনেল, তাছাড়াও ভিডিওর ইন্ট্রো থেকে আশা করি বুঝতে পারছেন। তারপরও বলে দিই, আজকে আমি সবাইকে সাথে করে নিয়ে এয়ারপোর্টে যাচ্ছি, কারণ মামাকে বিদায় দেওয়ার জন্য আর কি। আর এখন বাজে সকাল 11টা, কিন্তু এখনো দেখছি রোদ উঠে নাই। যাই হোক, কোনো ব্যাপার না, আমি বাসা থেকে চটপট করে রেডি তেডি হয়ে বাইর হয়ে গেলাম। আজ চলে আসলাম আমাদের বাসায়। দেন এখন আমরা ভাত খেয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হব। আর আজকে ছিল শুক্রবার, তাই ভাত খেয়ে একেবারে বের হয়ে যাচ্ছি। আর এদিকে দেখছে আমার চাচাতো ভাই অর্থাৎ আমার সাকিব ভাইয়া জিনিসপত্র সবগুলো গাড়িতে উঠাই ফেলতেছে। অন্যদিকে আমার মামা শেষবারের মতো সবার সাথে কোলাকুলি করে নিচ্ছে, কারণ তার সময় শেষ। কিছুক্ষণ পর ত্যাগ করবে দেশের মাটিকে এবং তার মাতৃভূমিকে এবং ত্যাগ করবে তার পরিবারকে। তো আমরা সকলে এক এক করে গাড়িতে উঠে পড়লাম এবং পরিবারের সবাইকে সাথে করে নিয়ে রওনা দিলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। তো আমরা গাড়িতে মোটামুটি অনেকজনই ছিলাম। তো আমরা যাইতে যাইতে কিছুক্ষণ পর আমাদের নামাজের সময় হয়ে গেল। তারপর আমরা একটা মসজিদের সামনে দাঁড়ায় নামাজটা শেষ করে আবার রওনা দিব এয়ারপোর্টের উদ্দেশ্যে। আর আমরা দেখতে দেখতে চলে আসলাম বঙ্গবন্ধু ট্যানের রোডে। আর আমরা যখন ট্যানের রোডে প্রবেশ করি তখন সময় ছিল 2টা। তো যাই হোক, তারপর আমাদের গাড়ির ড্রাইভার টুল প্লাজারে টুল পেমেন্ট করে দিল। তো টুল পেমেন্ট করার পর আবার গাড়ির টান। আর কি বলবো ভাই, দুঃখের কথা, আমার মোবাইলের ক্যামেরাটা তেমন ভালো না, সেজন্য ট্যানের রোডের কোনো ভিউই আমার মোবাইলে সুন্দর করে আসতেছে না। আর আসলে মোবাইলটা আমার না, আমার আম্মুর আর কি। আর দেখতে দেখতে আমরা চলে আসলাম একদম বঙ্গবন্ধু ট্যানেলের ভিতরে। আর এখানকার রাস্তাগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছিল, চারপাশে লাইটিং করা। আরেকটা জিনিস অনেক খারাপ লাগতেছে, কারণ একসাথে থাকা মানুষগুলো আস্তে আস্তে সবাই চলে যাচ্ছে। আর দেশে থেকেই বা কি করবে? দেশে থাকার চাইতে বাহিরের দেশে গিয়ে কিছু করতে পারলে সেটাই অনেক ভালো। তো যাই হোক, দেখতে দেখতে আমরা বঙ্গবন্ধু ট্যানেল থেকে বাইর হয়ে গেলাম এবং বঙ্গবন্ধু ট্যানেল পাড়ে দিয়ে আমরা চলে আসলাম এয়ারপোর্টে। তো আমরা এখানে আসার শুরুতেই ভিতরে চলে গেলাম আর আমি গাড়ি থেকে নেমে পড়লাম। আর দেখতেছেন এক এক করে সবাই গাড়ি থেকে নেমে যাচ্ছে। অন্যদিকে আমার দুলাভাই আর ইসনানও নেমে যাচ্ছে। আর এখানে আসার পর আমরা সবাই শেষবারের মতো একটা একটা ছবি তুলে নিলাম। যতই কিছু বলি না কেন, পরিবারের সবাইকে ত্যাগ করে এবং দেশের মাটিকে ত্যাগ করে প্রবাসে গেলে একটু তো খারাপ লাগবেই, কারণ নিজের স্বপ্ন এবং পরিবারের স্বপ্ন পূরণ করতে গেলে অবশ্যই কিছু না কিছু করতে হবে। তো সবার সাথে কথাবার্তা বলে শেষ করে সে এখন চলে যাবে এয়ারপোর্টের ভিতরে। যাই হোক, দেশে থাকার চেয়ে বাইরে গিয়ে কিছু করতে পারলে সেটাই অনেক ভালো। দেশে থাকলে নাই তো এদিক নাই তো সেদিক এগুলো নিয়ে পড়ে থাকতো। যাই হোক, নিজের কেরিয়ারটা তো হয়তো ঠিক করতে পারবে। যাই হোক, আমার মামা এখন সবাইকে শেষবারের মতো বুকে ধরাচ্ছে, কারণ স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত হয়তো কোনোদিন আর সামনে পাবে না। আর সত্যি কথা বলতে এই বিষয়টা আমার থেকে অনেক খারাপ লাগতেছে, কারণ যতই কিছু বলি না কেন, নিজের আত্মীয় স্বজন, পরিবার পরিজন, বন্ধু বান্ধব সবাইকে ছেড়ে দেশের মাটি ত্যাগ করে প্রবাসে চলে যাওয়ার কষ্টটা যারা চলে যায় তারা বুঝে। তো যাই হোক, মিস করবো আপনাকে অনেক মামা। আপনার প্রবাস জীবন অনেক সুন্দর হোক, আপনাকে যেন আল্লাহ সবসময় সুস্থ ভালো রাখে, সবসময় এটাই কামনা করি। তো যাই হোক, সময় শেষ, কারণ বিকাল 4টায় ওর ফ্লাইট, সেজন্য তাড়াতাড়ি এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করতে হবে। আর আজকের ভিডিওটা যারা যারা দেখছেন সবাই অবশ্যই আমার মামার জন্য দোয়া করবেন, যেন তার স্বপ্নটা পূরণ করতে পারে এবং সে যেন স্বপ্ন পূরণ করে দেশে ফিরতে পারে। তো যাই হোক, মামাকে এয়ারপোর্টের ভিতর ঢুকাই দিয়ে আমরা এখন বাইর হয়ে যাবো গেটের বাইরে। তো সবাই মিলে একসাথে গেটের বাইরে বাইর হয়ে গেলাম এবং আমরা সবাই মিলে আবার রওনা হব বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো বাড়ি যাওয়ার জন্য দেন আমরা গাড়িতে আবার উঠে পড়লাম এবং তার মধ্যে গাড়িটাও ছেড়ে দিল। তো তারপর সবাই মিলে এক জায়গায় দাঁড়াবো নাস্তা করার জন্য এবং সবাই নাস্তা করা শেষ হয়ে আবার রওনা দিব বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো আজকের দিন অনেক ঘোরাঘুরি করে ফেললাম। তো যাই হোক, আজকের মতো আমার ভিডিওটি এই পর্যন্তই। আবারও পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ, বাই বাই, আসসালামু আলাইকুম।